আজ পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো। 1 ঘন্টা 16 মিনিটের ভাষণে কি বড় ঘোষণা করলেন নির্মলা। আজ অর্থমন্ত্রী কিন্তু সংসদে এই বাজেট পেশ করলেন। এই বাজেটে কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত আমরা জেনে নিচ্ছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পিএম কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানো হয়েছে কিনা, তাছাড়াও কৃষকদের জন্য এবারে কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। সকাল 11টায় সংসদে অষ্টমবার বাজেট পেশের ভাষণ শুরু করলেন নির্মলা সীতারমণ। প্রবল হট্টগোল বিরোধীদের, শান্ত থাকতে অনুরোধ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মর্যাদা বজায় রাখতে হবে বার্তা স্পিকারের। বিকশিত ভারত গর্বে বাজেট, শুরুতেই বার্তা নির্মলার। এরপর 11টা 6-এ পরিকাঠামো উন্নয়ন, মধ্যবিত্তদের দিকে নজর, উৎপাদন শিল্প, কৃষি ক্ষেত্রের মতো বিষয়ে অগ্রাধিকার। নির্মলার বাজেটের লক্ষ্য জিরো পভার্টি, মেক ইন ইন্ডিয়া বাড়তি গুরুত্ব। গবেষণা ও উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নজর। ভূমিহীন চাষিদের গুরুত্বের কথা বাজেটে বললেন নির্মলা। ধনধান্য কৃষি যোজনায় লাভান্বিত হবেন 1,70,00,000 কৃষক। যুব এবং মহিলাদের উন্নয়নে নজর। 70% মহিলাকে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্য সরকারের। এরপর 11টা 10-এ বাজারে চাহিদা বাড়ানোয় বাড়তি নজর বাজেটে। বিহারের জন্য মাখানা বোর্ড, মাখানা উৎপাদন আরও বাড়াতে জোর দেওয়া হবে। সে রাজ্যের কৃষকদের বাড়তি সুবিধা। কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করা হয়েছে। এরপর 11টা 15-তে ডাল উৎপাদনে আগামী 6 বছরের মধ্যে আত্মনির্ভর হয়ে ওঠার মিশন বাজেটে। স্টার্ট আপের ক্ষেত্রে ঋণের অঙ্ক বেড়ে 10 কোটি টাকা। এরপরই 11টা 17-এ ভারতীয় ডাক বিভাগের উন্নতিতে বিশেষ নজর। বাজেট ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিরোধী সাংসদের একাংশের। এরপর সকাল 11টা 20-তে বিহারের জন্য ফুড টেকনোলজি ইনস্টিটিউট। উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার এই ইনস্টিটিউট। এমএসএমই, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধিতে নতুন ঋণ প্রকল্পের ঘোষণা। লাভান্বিত হবেন তপশিলি জাতি উপজাতি। সহজ শর্তে ঋণ প্রদান শুরু হবে। 5 কোটি থেকে ঋণের অঙ্ক বাড়বে 10 কোটিতে। খেলনা হাব তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। আইআইটিতে পড়ুয়াদের জন্য আসন বৃদ্ধি। গ্রামের সমস্ত সরকারি স্কুলে ব্রডব্যান্ড। এরপর 11টা 25-এ শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা বিনিয়োগ। 3টি এআই এক্সেলেন্সের সেন্টার। 3 বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। 5 বছর মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধির প্রতিশ্রুতি। অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড। সরকারি পোর্টালে বিভিন্ন পেশায় নিযুক্ত প্রায় 1 কোটি অস্থায়ী কর্মীদের জন্য পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে, আনা হবে সামাজিক সুরক্ষার আওতায়। এরপর 11টা 30-এ পরমাণু শক্তি উৎপাদনে বড় ঘোষণা। লক্ষ্য 100 গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদন। মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে 20,000 কোটি বিনিয়োগ। পরমাণু বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি সহায়তা। 120টি নতুন শহর আসবে উড়ান প্রকল্পের আওতায়। চামড়ার জুতো শিল্পে সহায়তা। প্রত্যেক বাড়িতে ট্যাপ ওয়াটার। এরপর 11টা 35-এ বিহারের জন্য 4টি বিশেষ গ্রিনফিল্ড বিমানবন্দর। পাটনা এয়ারপোর্টের সংস্কার। দেশের নানা প্রান্তে হোমস্টেগুলির উন্নতিতে জোর। পর্যটন ক্ষেত্রে মুদ্রা লোন। 50টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। পাটনা আইআইটির সম্প্রসারণের ঘোষণা। এরপর 11টা 40-এ বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ। এতদিন 74% ছিল বিদেশি বিনিয়োগ। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল সংসদে। কেওয়াইসি সরলীকরণ। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মজবুত করতে রাজ্যগুলিকে 1.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত সুদহীন ঋণ। বিদেশি বিনিয়োগ টানতে নীতি সরলীকরণ। রপ্তানি বৃদ্ধিতে এবং নন ট্যারিফ বিষয়ে রপ্তানিকারীদের সুবিধা দিতে বিশেষ পরিকাঠামো। রাজস্ব ঘাটতি 4.8%, অর্থাৎ আয়ের চাইতে খরচ বাড়ল 4.8%। বাজার থেকে ঋণ নেবে 11 লক্ষ কোটি টাকার বেশি। ক্ষুদ্র আমানত বেছে সরকার আরও 14 লক্ষ কোটি তুলবে। এরপর 11টা 50-এ 36টি জীবনদায়ী ওষুধের পুরোপুরি শুল্ক ছাড়। 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক কমল। ফলে জীবনদায়ী ওষুধের দাম কমবে। এছাড়াও চর্মজাত পণ্য, মোবাইলের যন্ত্রাংশ, টিভি, সি ফুডেও কমছে শুল্ক। ব্যাটারিতেও শুল্ক কমানোর ঘোষণা। ফলে দাম কমতে চলেছে। ফ্রোজেন মাছ সস্তা হবে। চামড়ার ব্যাগ, জুতো, ইলেকট্রিক ব্যাটারি শুল্ক কমায় সস্তা হবে। বৈদ্যুতিন গাড়ি, দেশে তৈরি পোশাকের দাম কমবে, সস্তা হবে মোবাইল। অর্থাৎ মোবাইল ফোনের দাম কিন্তু কমতে চলেছে। এরপর বেলা 12টায় টিডিএস এ সিনিয়র সিটিজেনদের কর ছাড়ের পরিমাণ 50,000 টাকা থেকে বেড়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। হাউস রেন্টে 4 লক্ষ থেকে 6 লক্ষ টাকা বাড়ল টিডিএস ডিডাকশন। টিডিএস 7 লক্ষ থেকে বেড়ে 10 লক্ষ বাড়ল আয়কর রিটার্নের সময়ও। এরপর 12টা 10-এ 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। বেতনভুক্তদের জন্য বড় স্বস্তি। বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর। তবে এই সুবিধা পাবেন নতুন কর কাঠামোর অন্তর্ভুক্তরা। তবে বিশেষ ক্ষেত্রে যেমন ক্যাপিটাল গেইনসের আওতায় থাকছে না। বার্ষিক 24 লক্ষের বেশি আয়ে
30% কর। 1 ঘন্টা 16 মিনিটের ভাষণে বাজেট শেষ করলেন অর্থমন্ত্রী। অর্থাৎ 1 ঘন্টা 16 মিনিটের কিন্তু এই বাজেট ছিল। এরপর পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে বলা হয়েছে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি, মহিলা এবং যুব সমাজকে। ভাষণের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাজেট ভাষণের শুরুটাই করলেন কৃষি ক্ষেত্র দিয়ে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষি ক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে। অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে, কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে। এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো পিএম ধনধান্য কৃষি যোজনা। অর্থাৎ নতুন কিন্তু একটি যোজনার ঘোষণা করা হলো পিএম ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন মোট 100টি জেলায় 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে এই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। নির্মলার ব্যাখ্যা, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, ফসল বিক্রির ব্যবস্থা করা হবে, প্রক্রিয়াকরণ হবে ওই জেলাগুলিতেই। অর্থমন্ত্রীর দাবি 1.7 কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে। এর বাইরে কৃষি ক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষীদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত। সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছে নির্মলা। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে, যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখানার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা। এ যদি বাজেটে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি। দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি বাড়ানোর দাবি উঠছে, কিন্তু বাজেটে তেমন কোনো ঘোষণা নেই। কৃষি ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসএপির আইনি গ্যারান্টির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে। সার ও কীটনাশকে ভর্তুকি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের, কিন্তু নির্মলার বাজেটে এর কোনো ঘোষণাই নেই। মূলত বুঝতেই পারছেন কৃষি ক্ষেত্রে তেমন নতুন করে কোনো কিছু কিন্তু ঘোষণা করা হয়নি। শুধুমাত্র একটি কিন্তু নতুন প্রকল্প আনা হচ্ছে, পিএম ধনধান্য যোজনা। সেই যোজনায় 100টি গ্রাম, যে গ্রামগুলিতে উৎপাদন খুব কম হচ্ছে সেই সব গ্রামের দিকে কিন্তু নজর দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন পিএম কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানো কিন্তু হয়নি। যে নিয়মে টাকা পাচ্ছেন সেই নিয়মেই কিন্তু আপনারা পিএম কিষাণ সম্মান নিধি থেকে টাকা পাবেন। দেখুন এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে 1.7 কোটি কৃষকের জন্য ধনধান্য কৃষি যোজনা ঘোষণা নির্মলার, বাড়ল না কিষাণ সম্মান নিধি। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু বাড়ানো হয়নি। 6,000 টাকায় কিন্তু আপনারা বছরে পাবেন, অর্থাৎ মোট 3টি কিস্তিতে 2,000 টাকা করে কিন্তু একটি করে কিস্তি। মূলত বুঝতেই পারছেন কৃষি ক্ষেত্রে কিন্তু এই ঘোষণাগুলো করা হয়েছে, নতুন করে তেমন কিন্তু কোনো কিছুই ঘোষণা করা হয়নি। তো এটাই আপডেট দেওয়া ছিল। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।